আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীর শোনার ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। যথারীতি আল্লাহ তাআলার কাছে আমাদের ক্লাসের শুরুতে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে মুক্তি নাজাত ও রহমতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা সূরা আল-লাইল পবিত্র কোরআনুল কারীমের ৯২তম সূরা, এই সূরার ১২ নম্বর আয়াত থেকে তাফসীর শুনব। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে একান্ত মেহেরবানি করে তৌফিক দান করুন। এজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। ইন্না মানে নিশ্চয়ই, আলাইনা, আলাইনা মানে আমাদের উপর দায়িত্ব, আমাদের উপর কর্তব্য। লাল হুদা পথ প্রদর্শন, নিশ্চয়ই পথ প্রদর্শন করা আমারই দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন পথ প্রদর্শন করা আমারই দায়িত্ব। ওয়া ইন্না, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, লানা আমাদের জন্যই, মানে আমরাই আর কি মালিক, লাল আখিরাহ পরকাল, ওয়াল উলা এবং ইহকাল, আর অবশ্যই আমিই মালিক পরকাল এবং ইহকালের। অবশ্যই আমার অধিকারে পরকাল ইহকাল, আমিই তো মালিক পরলোকের ও ইহলোকের। এরকম বিভিন্ন কোরআনে বিভিন্ন অর্থ থাকতে পারে, সবগুলোই সঠিক। ফানজারতুকুম নারান তালাজ্জা। ফানজারতুকুম, ফা মানে অতএব, আনজারতুকুম আমি তোমাদেরকে সতর্ক করছি, নারান আগুনের ব্যাপারে, তালাজ্জা জ্বলন্ত। অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি জ্বলন্ত আগুনের ব্যাপারে, লেলিহান আগুন সম্পর্কে। অর্থাৎ আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন থেকে সতর্ক করে দিয়েছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। লা ইয়াসলাহা এতে প্রবেশ করবে না, ইল্লাল আশকা হতভাগ্য ছাড়া, নিতান্ত হতভাগ্য ছাড়া এতে কেউ প্রবেশ করবে না। অর্থাৎ তাতে কেবলমাত্র সেই প্রবেশ করবে যে নিতান্তই হতভাগা। আল্লাযী যে, কাযযাবা মিথ্যা আরোপ করলো, ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিল। যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, যে অসত্য আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। ওয়া এবং সায়ুজান্নাবুহা এটা থেকে মুক্তি পাবে বা রক্ষা পাবে বা দূরে রাখা হবে আর কি। ওয়াসায়ুজান্নাবুহা এটা থেকে দূরে রাখা হবে আল আতকা যারা মুত্তাকি, পরম মুত্তাকি যারা, তাদেরকে এটা থেকে দূরে রাখা হবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাযী যে, ইউতি দান করে, মালাহু তার ধন সম্পদ, ইয়াতাযাক্কা আত্মশুদ্ধির জন্য। যে সে সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে, যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে।
وما لأحد عنده من نعمة تجزها وما لأحد এবং ওয়ামা এবং না লি আহাদিন কারোর জন্য না ইনদাহু তার উপর মিন নি'মাতিন কোনো অনুগ্রহ যার তুজ্জা প্রতিদান দিতে হবে অর্থাৎ আর তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবেও নয় অর্থাৎ কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে সেই ধন সম্পদ খরচ করে না ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ইল্লা শুধু এজন্যই বা এটা ব্যতীত ইবতিগা ওয়াজহি রাব্বি ইবতিগা সে আশা করে সে খোঁজ করে তালাশ করে অন্বেষণ করে ওয়াজহি রাব্বিহি তার রবের সন্তুষ্টি আল আ'লা সর্বশ্রেষ্ঠ কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় সে এটা করে বরং তার মহান রবের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় সে এটি করে ওয়ালা সাউফা ইয়ারদা এবং অচিরেই সে সন্তোষ লাভ করবে ওয়ালা সাউফা ইয়ারদা এবং অচিরেই সে সন্তোষ লাভ করবে এই হচ্ছে এই আয়াতগুলোর অর্থ আমরা 12 নম্বর আয়াত থেকে শুরু করছি ইন্না আলাইনা লাল হুদা হেদায়েত দেয়া কেবলমাত্র আমারই দায়িত্ব কে বলছেন আল্লাহ তাআলা বলছেন তার মানে হেদায়েত দানের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আপনি আমি সারাদিন মানুষকে বলে বলে হেদায়েত করতে পারবো না আমাদের দায়িত্ব চেষ্টা করা কিন্তু হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না আলাইনা লাল হুদা এর ভাব অর্থ হলো যে আমার কাজ তো শুধু হালাল হারাম প্রকাশ করে দেয়া অন্যরা বলেন যে ব্যক্তি হেদায়েতের পথে চলেছে নিশ্চয়ই তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটবে তারা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অন্য একটি আয়াতে বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল সরল পথ আল্লাহর কাছেই পৌঁছে দেয় মানে আল্লাহর কাছেই পৌঁছায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত যেটি এই হেদায়েত এবং প্রদর্শিত যে সরল পথ এটা প্রদর্শনের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এর আরেকটি অর্থ হতে পারে যে আর তা হলো হেদায়েতপূর্ণ সরল পথ আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে দেয় যেমন ভাবে পথভ্রষ্ট জাহান্নামে পৌঁছে দেয় পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নাহলের মধ্যে যে আর সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহ তাআলারই উপরই বর্তায় যখন বাঁকা পথ রয়েছে অর্থাৎ পথ যেহেতু দুইটা আছে সেহেতু হেদায়েতের পথ দেখানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং সেটা তিনি কোরআনের মাধ্যমে কোনটা হেদায়েতের পথ কোনটা মুক্তির পথ কোনটা নাজাতের পথ সেটা তিনি দেখিয়ে দিয়েছেন ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা এবং আল্লাহ বলছেন যার আমি তো মালিক আখেরাতের এবং দুনিয়ার উলা মানে যদিও প্রথমটি তো এখানে প্রথমটি মানে হচ্ছে দুনিয়া আল্লাহ তাআলা বলছেন যে আমি তো দুনিয়া এবং আখেরাতের মালিক অর্থাৎ দুনিয়া আখেরাতে উভয় জাহানের মালিকই হচ্ছেন আল্লাহ তাআলা উভয় জাহানেই আল্লাহ তাআলার পূর্ণ মালিকানা ও ক্ষমতা প্রতিষ্ঠিত তিনি যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করে দুনিয়া ও আখেরাতে সাফল্য প্রদান করেন আর যাকে ইচ্ছা তিনি সৎ পথ থেকে বঞ্চিত করেন তাই একমাত্র তার নিকটই হওয়া উচিত সকলের চাওয়া পাওয়া অন্য কোনো সৃষ্টির কাছে নয় ইহকাল এবং পরকালের সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ তাআলা সেটি বলছেন যে এটি আমার অধিকারে অর্থাৎ আমি এটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফানজারতুকুম নারান তালাজ্জা অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুনের তো যেহেতু ইহকাল আর পরকালের সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি কাজেই আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের লেলিহান শিকার শাস্তি থেকে সাবধান করে দিচ্ছি মুসনাদে আহমদে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণে বলতে শুনেছেন আল্লাহর নবী বলেছেন হে জনমণ্ডলী আমি তোমাদেরকে লেলিহান আগুন সম্পর্কে ভয় প্রদর্শন করছি
তিনি এই কথা উচ্চস্বরে বলছিলেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাজার পর্যন্ত শব্দ পৌঁছে যেত। এই কথা তিনি উচ্চস্বরে বারবার বলছিলেন। এমনকি তার চাদরটি তার কাঁধ থেকে পায়ের কাছে গিয়ে পড়ে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু ইসাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন যে তিনি নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যে জাহান্নামী ব্যক্তি সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত হবে তার পদদ্বয়ের নিচে দুইটি আগুনের কয়লার টুকরা রাখা হবে। ওই আগুনের তাপে লোকটির মগজ ফুটতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, যাকে যেই আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে সতর্ক করছেন যে ফানজারতুকুম নারান তালাজ্জা, জ্বলন্ত আগুনের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। সেই আগুনের বর্ণনায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি উল্লেখ করেছেন এবং অন্যান্য মুহাদ্দিস কেরামগণ যে হাদিসটি উল্লেখ করেছেন, সেই হাদিসে বর্ণনাকারী বলছেন যে আমি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যে জাহান্নামী ব্যক্তি সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত হবে তার পদদ্বয়ের নিচে দুইটি আগুনের কয়লার টুকরা রাখা হবে, আর ওই আগুনের তাপে লোকটির মগজ ফুটতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, হেফাজত করুন, দয়া করুন অনুগ্রহপূর্বক, যে সেই শাস্তি সহ্য করার মতো কোনো ক্ষমতা কোনো মানুষের নেই, থাকবেও না। সহিহ মুসলিমে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আবু ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাহান্নামীকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে তার পদদ্বয়ে এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার ফেতা দুটি হবে আগুনের তৈরি। সেই আগুনের তাপে তার মাথার মগজ চুল্লির উপরে রক্ষিত বড় কড়াইয়ের ফুটন্ত পানির মতো টগবগ করে ফুটতে থাকবে। যদিও তাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে, তবুও সে মনে করবে যে তার চেয়ে কঠিন শাস্তি আর কাউকেই দেওয়া হচ্ছে না। আগে যে হাদিসটা শোনাইছিলাম সেটা ছিল বুখারীর, এখন যে হাদিসটা শোনালাম এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। তো আমরা আমাদের সামনে জাহান্নামের এত ভয়াবহ অবস্থা থাকার পরেও আমরা জাহান্নাম থেকে মুক্ত থাকার যে কাজগুলো সেই কাজগুলো আমরা করি না। যেই কাজগুলো করলে জাহান্নামে যাইতে হবে সেই কাজগুলো আমাদের জন্য করাও সহজ, সেগুলো আমরা সহজে করে ফেলি। জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট করার দরকার নেই, শুধু গতানুগতিকভাবে থাকলেই হবে। সকালে উঠার দরকার নেই, শুধু ঘুমায় থাকলেই হবে। কোরআন শেখার দরকার নেই, না শিখে ওই অবস্থায় থাকলেই হবে। এভাবে প্রত্যেকটি ভালো কাজ করতে গেলে তো কষ্ট হয়, শুধু কষ্টটা বাদ দিলেই হবে, সেটা না করলেই সরাসরি চলে যাওয়া যাবে। তো আল্লাহ তাআলা সেই জাহান্নামের ব্যাপারে সতর্ক করছেন যে আমি তোমাদেরকে সেই জাহান্নামের জ্বলন্ত আগুনের ব্যাপারে সতর্ক করছি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন সেই জ্বলন্ত আগুন কত ভয়াবহ হবে। যে আগের হাদিসে ছিল যে পায়ের তলায় একটি আগুনের টুকরা রাখা হবে, আর এই হাদিসে বলা হচ্ছে যে স্যান্ডেল বা জুতা পরিয়ে দেওয়া হবে, সেই স্যান্ডেলের ফিতা থাকবে আগুনের। কিন্তু এটা এত ভয়াবহ হবে যে তার মাথার মগজ যেমন বড় কড়াইয়ে যদি প্রচন্ড রকমের জাল দেওয়া হয়, পানি যেভাবে ফুটতে থাকে সেভাবে তার মগজ ফুটতে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই মহাশাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে সেটাই আমরা প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আগুনের কথা হাদিস থেকে আপনারা শুনলেন, সেই আগুনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা। সেই আগুনের মধ্যে হতভাগা ছাড়া, নিতান্ত হতভাগা ছাড়া আর কেউ সেই আগুনে প্রবেশ করবে না। আল্লাহর কাছে আমরা আগেই প্রার্থনা করছি আল্লাহ তাআলা দয়া করে যেন আমাদেরকে সেই হতভাগ্য মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলছেন যে নিতান্ত হতভাগা ছাড়া এই কঠিন শাস্তির মধ্যে, এই কঠিন আগুনের মধ্যে, যে আগুনের বর্ণনা আপনারা শুনলেন, আল্লাহ তাআলা বলছেন নিতান্ত হতভাগা ছাড়া আর কেউ এই আগুনের মধ্যে প্রবেশ করবে না। তাতে প্রবেশ করবে একেবারে নিতান্ত হতভাগা, অর্থাৎ জাহান্নামে শুধু ওই লোকদেরকে পরিবেষ্টিত করে শাস্তি দেওয়া হবে যারা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। এই হতভাগা কারা সেটিও এর পরেই উল্লেখ করা হয়েছে যে এই হতভাগ্য কারা। এই হতভাগ্য হচ্ছে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা মিথ্যা আরোপ করে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সকল উম্মাত জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা প্রবেশ করবে না যারা অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? তিনি উত্তরে বললেন, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমাকে অমান্য করেছে তারাই হচ্ছে অস্বীকারী। তার মানে আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে পরিত্যাগ করি তাহলে আমরা অস্বীকারী। আল্লাহ রাসূলের আনুগত্য যদি আমরা না করি তাহলেই আমরা অস্বীকারী। আর আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন তারাই হচ্ছে হতভাগ্য, এই হতভাগ্যরাই জাহান্নামে যাবে, অন্য কেউ যাবে না। আর এই হতভাগ্যদের ক্যারেক্টার হচ্ছে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা আরোপ করে, মুখ ফিরিয়ে নেয়, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, মিথ্যা আরোপ করে। এই জাহান্নামে নিতান্ত হতভাগ্য ব্যক্তি দাখিল হবে যে আল্লাহর আয়াতসমূহের প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আপনাদেরকে শোনালাম, সেই হাদিসে থেকে আমরা জানলাম যে প্রিয় নবীর প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে, যে প্রিয় নবীর অবাধ্য হবে সেই হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে অস্বীকার করলো। হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ আছে। তো এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সেই কঠিন ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাই, প্রার্থনা করি আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কাদেরকে বাঁচায় রাখবেন তাদের ব্যাপারে বলছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, দূরে রাখা হবে মুত্তাকিদেরকে, আর তা থেকে মুত্তাকিদেরকে দূরে রাখা হবে। মুত্তাকি কারা? আল্লাহ তাআলার পরের আয়াতে বলছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, মুত্তাকি হচ্ছে তারা যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য স্বীয় সম্পদ দান করে, তারাই হচ্ছে মুত্তাকি। এতে সৌভাগ্যশালী মুত্তাকিদের প্রতিদান বর্ণিত হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর তাকওয়া সত্যভাবে অবলম্বন করে এবং আল্লাহর পথে নিজের গুনাহ থেকে বিশুদ্ধ হওয়ার উদ্দেশ্যে ব্যয় করে, অর্থাৎ দ্বীনের জন্য ব্যয় করে, তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে দূরে রাখবেন। এরপরে এই মুত্তাকিদের ব্যাপারে আরো বলা হচ্ছে, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং সে এই যে দান করা, এই দান করার পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই, বা এবং তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান তাকে দিতে হবে, এরকম কোনো ঘটনাও এটার পিছনে নেই। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় সেই দানগুলো করে থাকে। আর জাহান্নাম থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকিদেরকে, যে আয়াতগুলো আমরা শুনলাম, এই যে পরম মুত্তাকিদেরকে যে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যে নিজের ধন সম্পদকে পবিত্র করার জন্য নিজের ধন সম্পদকে আল্লাহর পথে দান করে, এর পরিবর্তে কারো কাছ থেকে কোনো প্রাপ্তি সে আশা করে না, আর সে কারো সাথে এই জন্য সদ্ব্যবহার করে না যে তার উপর তার অনুগ্রহ রয়েছে, বরং ওই ক্ষেত্রেও সে পরকালে জান্নাত লাভের আশা পোষণ করে এবং সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি ও সাক্ষাৎ লাভের আশা রাখে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অচিরেই এই ধরনের গুণাবলীর অধিকারী যে ব্যক্তি তারা সন্তোষ লাভ করবে। এটা নিয়ে আমি আপনাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা ইনশাআল্লাহ শোনাবো। তো তার আগে আমরা আরেকটু উল্লেখ করছি যে এখানে সেই মুত্তাকি ব্যক্তির আরো বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এখানে সেই মুত্তাকি ব্যক্তির আরো বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সে যে নিজের অর্থ যাদের জন্য ব্যয় করে, আগে থেকেই তার কোনো অনুগ্রহ তার উপর ছিল না, যার প্রতিদান বা পুরস্কার দিচ্ছে, অথবা ভবিষ্যতে তাদের থেকে কোনো স্বার্থ উদ্ধারের অপেক্ষায় তাদেরকে উপহার, উপঢৌকন ইত্যাদি দিয়ে ব্যয় করছে। অর্থাৎ সে এই যে ধন সম্পদ সে ব্যয় করছে কারো কাছ থেকে পুরস্কারের জন্যও করছে না, আবার কেউ আগে তাকে হেল্প করছিল বা কোনো কিছু দিয়েছিল এই জন্যও দিচ্ছে না, বরং
সে নিজের মহান ও সর্বশক্তিমান রবের সন্তুষ্টি লাভের জন্যই এমন সব লোককে সাহায্য করছে যারা ইতিপূর্বে তার কোনো উপকার করেনি, ভবিষ্যতেও তাদের দ্বারা কোনো উপকার পাওয়ার আশা তার নেই। শুধুমাত্র এরকম অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য সে ব্যয় করছে। তো এখানে এই বর্ণনাটি বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় যে তার সম্পর্কে যে নাজিল হয়েছে সেটি হচ্ছে, আমরা দুইটি জায়গা থেকে বর্ণনা শোনাবো। প্রথমটি হচ্ছে মুসনাদে বাজ্জারে উল্লেখ করা হয়েছে যে আবু বকর এবং মুস্তাদরাকে হাকিম বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামার যে অসহায় গোলাম ও বাদীরা ইসলাম গ্রহণ করেছিলেন, এই অপরাধে তাদের মালিকরা তাদের উপর চরম এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল। তাদেরকে মালিকদের জুলুম থেকে বাঁচাবার জন্য কিনে নিয়ে তিনি আজাদ করে দিচ্ছিলেন। সেসব দাসকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর অর্থ দিয়ে ক্রয় করে মুক্ত করে দেন। তাদের কোনো তাদের কোনো সাবেক অনুগ্রহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছিল না। কোনো প্রতিদানে যে সেই প্রতিদানে তিনি এরাপ করবেন, বরং তার লক্ষ্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত কিছুই ছিল না। এই ধরনের মুসলিম সাধারণত দুর্বল ও শক্তিহীন হতো। একদিন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হচ্ছে আবু কুহাফা। তো তিনি বললেন যে তুমি যখন গোলামদেরকে মুক্তই করে দাও তখন শক্তিশালী ও সাহসী গোলাম দেখেই মুক্ত করো, যাতে ভবিষ্যতে সে শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কোনো মুক্ত করা মুসলিম থেকে উপকার লাভ করা আমার লক্ষ্য নয়, আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদেরকে মুক্ত করি। অনেকে বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন। আরেকটি বর্ণনা থেকে আপনাদের শোনাই যে অধিকাংশ তাফসীরের মতে এই আয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতটি নাজিল হয়। এমনকি কোনো কোনো তাফসীরকারক বলেন এ ব্যাপারে সবারই মতৈক্য রয়েছে যে এতে কোনো সন্দেহ নেই যে এসব গুণ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই রয়েছেন। কিন্তু এখানে সাধারণভাবে সকল উম্মাতের কথা বলা হয়েছে, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবারই প্রথমে রয়েছেন, কেননা তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন পরহেজগার, তিনি ছিলেন দানশীল। নিজের ধন সম্পদ তিনি মহান রবের আনুগত্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যার্থে মন খুলে তিনি দান করেছেন। প্রত্যেকের সাথে তিনি সদ্ব্যবহার করতেন। এতে পার্থিব কোনো লাভ বা উপকার তিনি আশা করতেন না। কোনো বিনিময় তিনি কারো কাছ থেকে চাইতেন না। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ছোট হোক বড় হোক, প্রত্যেক গোত্রের উপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহের ছোঁয়া ছিল। শাকিক গোত্রপতি উরওয়া ইবনে মাসউদকে হুদাইবিয়ার সন্ধির সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকেছিলেন। তখন উরওয়া বলেছিলেন যে আমার উপর আপনার এমন কিছু অনুগ্রহ রয়েছে যার প্রতিদান দেয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি তা না হতো তাহলে অবশ্যই আমি আপনার আহ্বানে সাড়া দিতাম। এতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি রুষ্ট হলেন যে কেন সে দানের কথা উল্লেখ করেছে। একজন বিশিষ্ট গোত্রপতির উপরও যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহ ছিল যে তার সামনে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা ছিল না, তখন অন্যদের কথা আর কি বলা যাবে, অর্থাৎ সবার প্রতি তার অনুগ্রহ ছিল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একজোড়া পশু প্রস্তুত করে রাখবে তাকে কিয়ামতের দিন জান্নাতের রক্ষকরা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা এই দিকে আসুন, এই দরজা সব থেকে উত্তম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সকল দরজা থেকে ডাকা হবে তার তো আর কিছুর দরকার হবে না। কোনো ব্যক্তিকে কি সকল দরজা থেকে আহ্বান করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে আপনিও হবেন তাদের অন্তর্ভুক্ত। কত মজার একটি বিষয় দেখেন যে আল্লাহ রাসূল যখন বললেন যদি কেউ একজোড়া পশু আল্লাহর জন্য প্রস্তুত করে রাখে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, যে কিয়ামতের দিন জান্নাতের যে রক্ষকরা থাকবেন, জান্নাতের প্রহরী গেটে যারা দাঁড়ানো থাকবেন, ওই ব্যক্তিকে তারা ডাকতে থাকবেন যে ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা এই দিকে আসুন, এই দরজাটা সব থেকে উত্তম, এভাবে তারা ডাকতে থাকবেন। তো প্রিয় নবী যখন এই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে সকল দরজা থেকে ডাকা হবে
তার তো আর কোনো কিছু দরকার হবে না। মানে এমন কেউ কি থাকবে যাকে সব দরজা দিয়েই ফেরেশতারা এরকম ডাকতে থাকবে যে আমার এই দরজা দিয়ে প্রবেশ করুন, সামনের দরজার ফেরেশতারা বলবে যে আমার এই দিক দিয়ে আসুন, ওই দিকের বাম দিকের ফেরেশতারা বলবে যে আমার এই গেট দিয়ে প্রবেশ করুন। এরকম এমন কি কেউ থাকবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এরকমও মানুষ থাকবে যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে প্রহরীরা আহ্বান করতে থাকবে যে আপনি আমার এই দরজা দিয়ে প্রবেশ করুন, এই দরজাটি সবথেকে উত্তম। আল্লাহর নবী বলছেন যে আমি আশা রাখি যে আপনিও হবেন তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, হে আবু বকর, আপনিও তাদের মধ্যে হবেন একজন, এটা আমি আশা রাখি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি এরকম কথা তিনি বলেছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন এত মর্যাদা? আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধন সম্পদ, তার জীবন সবকিছুই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান করেছিলেন। প্রিয় নবী বললেন, আবু বকর, হিজরত করতে যাইতে হবে, মক্কার পরিবেশ পরিস্থিতি ভালো না, যে কোনো দিন আমাদের যাওয়া লাগতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে আর কোনোদিন বিছানায় ঘুমান নাই, দাঁড়িয়ে থাকতেন দরজার কাছে, রাতের বেলায় দরজায় ঠেস দিয়ে দিয়ে তিনি যদি ঘুম আসে বা তন্দ্রা সেরকম হতে। আল্লাহ রাসূল হিজরতের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বিছানায় শুয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে খালি একটা ডাক দিছেন, একটা ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন যে আবু বকর, আপনি এক ডাকেই কিভাবে এত রাতে, এই গভীর রাতে কিভাবে আসলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে প্রায় 6 মাস আগে আপনি যখন আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরত করা লাগতে পারে, যে কোনো সময় আমাদের এরকম হতে পারে, আমি সেই দিন থেকে আর ঘুমাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা ছিল এরকম। গাড়ে সুরে যখন ছিলেন, সুর পর্বতে হিজরতের সময় যখন দারুন নদওয়ার বৈঠকে কুরাইশরা ঘোষণা করেছিল যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসতে পারো, তাকে 100 লাল উট দেয়া হবে। এক একটা লাল উটের তৎকালীন মর্তবা আমাদের বর্তমান সময়ের যেমন বিএমডাব্লিউ, যেমন সব থেকে দামি গাড়ি যেমন মর্তবা সম্পন্ন, এরকম লাল উট। এটা তখন যানবাহনের মধ্যে প্রধান ছিলই হচ্ছে উট, তার মধ্যে লাল উট ছিল শ্রেষ্ঠ। তো তারা বলল 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের নেশায় মানুষের মাথা একেবারে পাগল হয়ে যাওয়ার মতো, কোথায় কে কার আগে কে প্রিয় নবীকে হত্যা করতে পারে, এজন্য তারা হন্য হয়ে দিক বিদিক তারা খোঁজ করতে লাগলো। আল্লাহ রাসূল যখন সার পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তারা এই পর্বতের একেবারে গুহার কাছে চলে গেল, তাদের আওয়াজও শোনা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো মনে হয় পড়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ভয় করবেন না, নিশ্চয়ই আমরা শুধু এখানে দুইজন নই, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে সেই গারে সওরে প্রিয় নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল তার জীবনের সাথে সম্পৃক্ত। দানের যে কথাগুলো আছে এখানে যতটুকু শুনলেন, তার জীবনের এত বেশি ঘটনা ছিল যেগুলো স্বাভাবিকভাবে আমাদের ২-৪টে ক্লাস আলোচনা করে সম্ভব না। আল্লাহর নবী একজন দাসের ব্যাপারে যাকে কুরাইশ মানে কাফেররা খুব নির্যাতন করছিল, আল্লাহর নবী বললেন যে আমার কোন সাহাবী কি এমন আছে যে এই দাসটাকে মুক্ত করতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে দাস তো কোনো রকম একটা দাস, তাকে সম্পদ দিলেন, এত সম্পদ দিলেন যে তাকে মুক্ত করার জন্য যে সে আশ্চর্য হয়ে গেল। যার কাছ থেকে তিনি এই দাসকে মুক্ত করলেন, সে আশ্চর্য হয়ে গেল যে আমি এত টাকা এত দিনার চাইলাম তুমি দিয়ে দিলে, এত পরিমাণ, তোমার মতো বোকা তো আর কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তুমি আমার সমস্ত সম্পত্তিও চাইতে তাও আমি এই দাসকে মুক্ত করার জন্য দিয়ে দিতাম, যেহেতু প্রিয় নবী বলেছেন মুক্ত করার জন্য। তো এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুকের যুদ্ধের সময় সবাই যখন তাদের সম্পদ জমা দিচ্ছিল, অনেকে অনেক সম্পদ জমা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার যা ছিল সবাই তাদের সাধ্যমতো জমা দিয়েছে। কেউ তার সম্পদের, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তুমি কতটুকু জমা দিয়েছো? কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি এত এত জমা দিয়েছি। কেউ বলেছে আমি আমার সম্পদের অর্ধেক জমা দিয়েছি, এরকম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সম্পদ দিলেন। তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, যে তুমি কতটুকু জমা দিয়েছো? তুমি তোমার বাসায় কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, অর্থাৎ বাসায় কোনো কিছুই অবশিষ্ট রাখিনি। যতটুকু সর্বশেষ ছিল সেইটুকুই তিনি সেখানে জমা দিয়েছিলেন। তো এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের চেয়ে বেশি দান কোন সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন করতে পারেন নাই। এরকম বিভিন্ন ঘটনা আছে। আল্লাহ রাসূল বলছেন, আজকের দিনে এমন কি কেউ আছো, কোনো অসুস্থকে দেখতে গিয়েছো,
পিছন দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে গেছে, সে হচ্ছে আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন যে আজকের দিনে এমন কি কেউ আছো যে কোনো সাদকা করেছো, পিছন থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেছে, সে হচ্ছে আবু বকর। আল্লাহ রাসূল এরকম একের পর এক বলে যাচ্ছেন যে আজকের দিনে কেউ কি এরকম কারো জানাজায় শরীক হয়েছে, একজন দাঁড়িয়ে গেছে, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছিলেন সেই মজলিসে দেখা গেল যে প্রত্যেকটা কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন করেছেন। এটা ছিল তার জীবনের বিরল। অন্য ব্যক্তি যারা ছিল কারো এই সৌভাগ্য এরকম হয়নি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী যার ব্যাপারে আমরা যে আয়াতগুলো শুনলাম, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ ব্যয় করে আল্লাহর জন্য, দ্বীনের রাস্তায়, এই সম্পদ ব্যয়ের পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না। এমন না যে সে অন্য কাউকে ইয়ে করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন, একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, একটু পরে আমি ফোন দিচ্ছি। তো এমন না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর কেউ অনুগ্রহ করেছিল এজন্য শুধু তাকে দান করেছেন। আবার এমনও না যে ভবিষ্যতে তার কাছ থেকে কোনো উপকার নিবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন এটা কোনো নিয়ামতের জন্য নয়, কোনো উপকারের জন্য নয়, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। এটি হচ্ছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি এই দানগুলো, মানে যারা এই দানগুলো করে তাদেরকেই আল্লাহ তাআলা এই যে জাহান্নামের যে লেলিহীন আগুনের কথা আমরা শুনলাম, আল্লাহর নবী যেটার কথা বললেন যে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের নিচে এক টুকরা আগুনের টুকরা রেখে দেওয়া হবে, অথবা তার পায়ে একটা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যে স্যান্ডেলের ফিতাগুলো থাকবে হচ্ছে আগুনের, এবং এটা তার মাথা উত্তপ্ত টকবক করে ফুটে থাকবে এইটার কারণেই। এবং সে মনে করবে যে এই জাহান্নামের মধ্যে আমাকেই সব থেকে বেশি মনে হয় শাস্তি দেওয়া হচ্ছে, সে সেটা মনে করবে। তো সেই জাহান্নাম থেকে আল্লাহ যাদেরকে মুক্ত রাখবেন তাদের কোয়ালিটি হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাদের সম্পদকে ব্যয় করবে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, তাদের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য যারা তাদের সম্পদ ব্যয় করবে, অর্থাৎ দিনের জন্য। আমাদের ফরজ ওয়াজিব এর বাইরে যত দান আছে, দিন কেন্দ্রিক যত দান আছে, এই দানগুলো তারা করবে দুনিয়ার কোনো কিছু প্রতিদানের উদ্দেশ্যে নয়। আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াতটি আমরা শুনবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে সন্তুষ্ট হবে। অর্থাৎ এই যে কাজটা সে করেছে দুনিয়ার কোনো কিছুর পাওয়ার উদ্দেশ্য নয়, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা এই দুনিয়াতে ব্যয় করেছে, দিনের কাজে যারা ব্যয় করেছে, আল্লাহ তাআলা বলছেন অচিরেই সে সন্তুষ্ট হবে। মানে শীঘ্রই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত কিছু দেবেন যার ফলে সে খুশি হয়ে যাবে। অর্থাৎ সে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই দুনিয়াতে তার ধন সম্পদ ব্যয় করেছে এবং কষ্ট করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে তাকে সন্তুষ্ট করে দিবেন এবং জান্নাতে মহা নেয়ামত তাকে দান করবেন। এই শেষ বাক্যটি হচ্ছে মুত্তাকিদের জন্য, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বিরাট সুসংবাদ যে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। এই সংবাদ এখানে তাকে শোনানো হয়েছে। এটি বিভিন্ন তাফসিরে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেই সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সন্তুষ্ট করে দেবেন, সূরা দুহা যখন আপনারা পড়েছেন, বিভিন্ন সূরাতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, তোমার রব তোমাকে এত কিছু দিবেন, বিভিন্ন সূরাতে উল্লেখ করা হচ্ছে যে ফাতারদা, অতঃপর তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানেও বলেছেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই এত কিছু দেয়া হবে যে তুমি খুশি হয়ে যাবে। তো আল্লাহর কাছে আমরা সেই বিনিময় প্রত্যাশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও দান করুন, আমাদেরকে আখিরাতেও দান করুন। ওয়ালা সাউফা ইয়ারদা বলে যে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন, খুশি করে দিবেন, যাদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, মনের কোনো আশা অপূর্ণ থাকবে না, কোনো কষ্ট অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা যেন সেই সমস্ত নিয়ামত প্রাপ্ত মানুষদের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে শরীক করে নেন, সেই কামনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করছি। এবং এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ।